আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলের স্নিগ্ধতা। খুবই ভালো লাগে, তাই ফুল ফুটেছে বাগানো, একটু শুয়ে শুয়ে দেখছি। হয়তো একটা সুন্দর মুহূর্ত, খুশির মুহূর্ত। ফুলকে কেনা ভালোবাসি, আমিও তার ব্যতিক্রমী নয়। তো ভাবলাম একটু আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আরও আছে সাথে দুপুরও রান্না বান্না। এই তো আমি একটার ভিতরে সব কমপ্লিট করি, আর পরে একটু রাকিবরে গিয়া স্কুল থেকে আনমু। এই তো প্রবাসের জীবন। সাথে আজকে রান্না করমু মুরগির মাংস বোনা আর কচুর মুখি দিয়া শুটকি শিরা, দু মাছ আঁকড়ে সিলেটি ভাষায় শুটকি আর মাছটাও দিব, ছোটো মাছ দিয়া রান্না করবো। এটা সিলেট বাইরে খুবই মজা করে খাই। তখন আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখুন, একটু বেশি করে জল রাখা হয় শুটকির শিরার মধ্যে। আর চল্লা যাইয়া রান্নার মেইন প্রসেসিংয়ে মুরগির মাংসগুলারে আমি দইয়া পরিষ্কার করে খাইতিয়া সব ধরনের মশলা, লবণ, হলুদ, মরিচ, জিরা, কারি পাউডার দিয়া আমি সরিষার তেল দিয়া ম্যারিনেট করে রাখলাম 10 মিনিটের জন্য। আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, ছোট ছোট সিনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা। একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, একটু দেখতে থাকেন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিন হয়ে যাব। আমার কোনো একটা অংশ ভিডিওর ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন সাবস্ক্রাইব কইরা। এই তো দেখুন, আমি আপনাদের সাথে কথা কইয়া আর ফাঁকে ফাঁকে কাজও কইরার। তো পাতিল বসাই লিছি, ফুরনটাও দিলেইছি অলরেডি যা দেওয়ার। রসুন কুচি, জিরা, দারুচিনি, লং, এলাচ সব কিছু দিয়া দিলেইছি ফুরন। এখন মাংসগুলো ম্যারিনেট করা দিলাইলাম। অফ ক্যামেরাতে একটা আলু দিছি রাখিবার জন্য। এই তো নাড়াচাড়া কইরার আর কষানির আগ পর্যন্ত অপেক্ষা কইরার, ভালোভাবে কষ্ট করি উল্টা পাল্টা কইরা দিয়া। আর আমার ভিউয়ার্সদের সাথে কথা কইয়া। এই তো বাংলাদেশের মতো সেম ইটালির কন্ডিশন, বেগ বৃষ্টি। সকালের দিকে এই তো বৃষ্টি ছিল, তো একটু ভিডিও শ্যুট কইরা নিছি। শেষের দিকে এই তো ইতালির অবস্থা এখন একটু ভালো। রাকিবরে নিয়ে দিছি, খুবই বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। এক সময় ইতালি এরকম হইতো না, এখন আবহাওয়ার পরিবর্তনের কারণে এলাকানুয়ার। তো বাংলাদেশেও শুনলাম, ফেসবুকে দেখলাম, টিভি দেখলাম অবস্থা খুব খারাপ, বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো আল্লাহ হেফাজতে রাখুক সবাইরে, চিন্তা লাগে। তো আর কি আর করার। দেখতে দেখতে আমার তরকারিটা হওয়ার পথে। এখন আমি ধনে পাতা কুচি দিয়া আরো 5-7 মিনিট নর্মাল আইছে বোনার লাগি জাল হইরা নিই। এই তো আমি ছিদ্র আসিল হাতের কাছে, কিছু আসিল না, তো একটু ধনে পাতা দিয়ে আমি ছিদ্রটা বন্ধ কইরা দিয়ে আর ডাকলাম। আর তো দেখুন বোনাটা হয়ে গেছে, খুবই মজাদার। এভাবে একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন। দেখতে দেখতে আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। এখন চলে গেলাম কচুর মুখি কীভাবে রান্না করি আমি। এই তো দেখুন বড় বড় মুখি 1 কেজির পরিমাণ কিনে আনছেন বাঙালি দোকান থেকে রাকিবার বাবা। আমিও গেছিলাম বিকালের দিকে একটু গুড়ানিত, তো দেখলাম বাঙালি দোকানে মুখি আইছে, বললাম তে আর আনি। আমি আগে মুখিগুলারে সিদ্ধ কইরা কুচিয়া ছাড়াইয়া নিছি গি অফ ক্যামেরাতে, আমি খাইটা নিছি গি। এখন রান্নার মেইন প্রসেসিংয়ে
চলিয়া যাইয়া কচুর মুখি দিয়া শুটকি শিরা দুমাসা কইটা সিলেট বাইদি জানি না অন্য অন্য অঞ্চল বাইদি কি নামে পরিচিত। তবে মাঝে মধ্যে আমি প্রায় দিনও রান্না করি, কারণ মাছ মাংস খাইতে ভালো লাগে না, একটু মাছ মাংসর সাথে একটু শুটকি ডাল থাকলে ভালো হয়, তো রান্না করি আর কি আমাদের জন্য। এখন দেখো আমি অফ ক্যামেরাতে মশলা কষাই নিছি, এখন আমি মুখিগুলা দিয়া নাড়াচাড়া কইরা আর সিদ্ধ হওয়ার লাগি ঢাকনা দিয়া 5 মিনিট ডাইকা নিলাম। দেখুন 5 মিনিট পর ফিরাইছি। অফ ক্যামেরাতে আমি এই মশলার মধ্যে মাছগুলা ছোট মাছগুলারে বাজা না কইরা বোনা কইরা নিছি, কি নামাইও নিছি। আর শুটকিগুলা অফ ক্যামেরাতে আমি দইয়া পরিষ্কার কইরা নিছি কি শীতল দিলে মুখির মধ্যে খুবই খাটে। আপনারা একবার হইলো ট্রাই কইরা দেখতে পারেন, খুবই মজাদার এই মুখি দিয়া দুমাছার রেসিপিটা, আপনারা একবার হইলো ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমি দেখুন তো পানি দিলাইলাম, জুলোর পানিটা একটু জুলোর পানি বেশিও রাখবো, কারণ শুটকি শিরার মধ্যে একটু জুল জাল না হইলে ভালো লাগে না, তো আর কি। আর মুখকেও টানে, এর জন্য একটু জুলটা বাড়তে হইলেও দিয়ার। একবার খাওয়ার পরে আরবার গরম করলে একবারে কড়া মরা হয়ে যায়, এর লাগে একটু জুল রাখিয়া দিব। তো ঢাকনা দিয়া ঢাকিয়া দিলাম, 10 মিনিট হাইয়েছে, জাল করার পর ফিরে আইছি, বলক উঠে গেছে। এখন দেখুন আমি এই শুটকিগুলা দিয়া দিলাইলাম। শুটকি দেওয়ার পরে মাছগুলারে তো বোনা করে নিছি কি, এখন দেখুন আমি মাছগুলো এই শুটকি শিরার মধ্যে দিলাইলাম। ছোট্ট মাছ, তারপরে বাতাসা মাছ দিয়ে আমি নাড়াচাড়া কইরা যাতে ভালোভাবে বলক উঠে সিদ্ধ হয়। তো এখন আবারও আমি ঢাকনা দিয়া 10 মিনিট মিডিয়াম আইসে জাল কইরা নিব। 10 মিনিট পর ফিরে আইছি, হয়ে গেছে, রান্নাটা শেষ করে লিয়ার। এখন দেখুন সকালের দিকের একটি বৃষ্টির দৃশ্যটা দেখাইয়া রাখি, ব্রিজগুলো দেওয়ার আগের মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগে। এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও নিয়ে গেছি। আজ এ পর্যন্ত, দেখো কত অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালাম।